বাংলা চলচ্চিত্র থেকে টেলিভিশন জগতের পরিচিত মুখ কুশল চক্রবর্তী বহুদিন ধরেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। ছোটবেলাতেই কিংবদন্তি সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা ছবিতে মুকুলের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান তিনি। মাত্র 6 বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু হলেও পরে কিছু সময়ের জন্য তিনি অভিনয় থেকে দূরে সরে যান। তখন চাকরি করে জীবন কাটাচ্ছিলেন তিনি, কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে আবারও ফিরিয়ে আনে বিনোদন জগতে। এরপর ধারাবাহিক সিনেমা এবং নানা ধরনের ভূমিকায় অভিনয় করে নিজের জায়গা আরও মজবুত করে তোলেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও সমান দক্ষ ছিলেন কুশল চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি সিনেমার ব্যাক স্টেজেও বহুদিন কাজ করেছেন। পরে পরিচালক হিসাবেও নিজের প্রতিভার পরিচয় দেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে সোনার কেল্লা, সম্প্রদান, সমান্তরাল এবং কাকাবাবু হেরেই গেলেন। নায়কের ভূমিকায় নয়, বরং একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবেই তিনি বারবার দর্শকদের মন জয় করেছেন। কুশল চক্রবর্তীর কর্মজীবন সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জেনে থাকলেও তার ব্যক্তিগত জীবনের অনেক অধ্যায়ই অজানা থেকে গিয়েছে। ব্যক্তিগত জীবনে কুশল চক্রবর্তী 2014 সালের 28শে সেপ্টেম্বর সঞ্চারী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2015-য় হয় আনুষ্ঠানিক বিয়ে। সঞ্চারী নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী। মন ফাগুন, রানী রাসমণি, মহাপীঠ, তারাপীঠ, জয়ী, ধ্রুবতারা সহ অনেক বাংলা ধারাবাহিকেই সঞ্চারীকে অভিনয় করতে দেখা গিয়েছে। কুশল ও সঞ্চারীর এক পুত্র সন্তানও আছে। তাঁদের ছেলের নাম আহির। অনেকের মতে তাঁদের ছেলেকে দেখতে অনেকটাই ছোটবেলার মুকুলের মতো। যদিও কুশল চক্রবর্তী ও সঞ্চারী মুখোপাধ্যায়ের সম্পর্কের শুরুটা খুব বেশি দিনের ছিল না। প্রথম পরিচয়ের মাত্র 1 বছরের মধ্যেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সঞ্চারী সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রক্ষণশীল পরিবারে বড় হওয়ায় অভিনয়ের জগতে নিজের স্বপ্ন পূরণ করা সহজ ছিল না। তাই তিনি এমন একজন জীবন সঙ্গী চেয়েছিলেন যিনি তার কাজকে সম্মান করবেন এবং এগিয়ে যেতে উৎসাহ দেবেন। কুশল চক্রবর্তীর মধ্যে সেই সমর্থন খুঁজে পেয়েছিলেন, তাই বিয়ের সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে কুশলও মনে করেন সঞ্চারীর আগমনের পর থেকে তাঁদের ব্যক্তিগত জীবন অনেক বেশি গুছিয়ে ওঠে এবং দাম্পত্যও অনেক সুখের হয়। তবে সঞ্চারী কিন্তু তাঁর প্রথম স্ত্রী নন। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কুশল চক্রবর্তী। 2009 সালে তিনি সঙ্গীতা চক্রবর্তীকে বিয়ে করেছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এখন স্ত্রী সঞ্চারী ও পুত্র আহিরকে নিয়ে তাঁদের সুখের সংসার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।